আসসালামু আলাইকুম। আমি সারোয়ার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রথম ফুড ব্লগ। আমি এসেছিলাম বাংলাদেশের জাতীয় পিঠা উৎসবে। আজ আমরা জানবো কোন পিঠার স্বাদ কেমন, দাম কেমন, আর কোন পিঠা আমার সবচেয়ে ভালো লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। এবার ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর ছিল। সেখানে ভালোভাবে দেখাশোনা হবে। কোন কি আপা এত টাকা কই পাবো? টাকার কথা চিন্তা করলে কি হবে? মাসে শুনতে গেলে বাঁচাতে হবে। আচ্ছা, প্রথমে আমি একটা পিঠা নিয়ে নিই, নাম ছিল মেবি মালপোয়া। আর দেখতেই পাচ্ছেন মালপোয়া পিঠা একদম পারফেক্ট গোল্ডেন ব্রাউন। এখানে একটা স্টলের নাম ছিল পালকি। তো গিয়ে দেখলাম যে আসলে পালকিতে কি আছে। তো এখানে অনেক ধরনের পিঠাই ছিল। একটা পিঠা আমাকে খুব হরণ করে, আসলে সেই পিঠাটার নাম ছিল হৃদয় হরণ। খুব আশ্চর্য লাগছিল পিঠা, সবাই হাসাহাসি করতেছিল এই পিঠা দেখে। চারপাশে শুধু পিঠা আর গ্রাম। দেখুন কেমন নানান স্টলে সারি সারি পিঠা সাজানো, দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ। বাপা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, নকশি পিঠা, আরও কত কিছু। এই উৎসব শুধু খাবারের নয়, আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের গল্প বলে। পিঠা উৎসব হবে অথচ নোয়াখালীর পিঠা থাকবে না, তা কি হয়? তাই চলে আসলো পিঠাবাড়ি নোয়াখালী। হাঁটতে হাঁটতে চোখে পড়ল সেই বিখ্যাত কলই রুটি, সাথে বেগুন ভর্তা আর গরুর মাংস। যেই কথা সেই কাজ, আমিও নিয়ে নিলাম। মনে মনে একটা জিনিস খুঁজতেছিলাম যে সব জেলারই স্টল আছে, কিন্তু আমাদের গাজীপুর জেলার কি কোনো স্টল নেই? তো অবশেষে পেয়ে গেলাম সেই গাজীপুর জেলার পিঠাঘর। আর আমার মনে হয় যারা এরকম মেলায় যায় তারা অবশ্যই নিজের জেলাকে খোঁজে। আরেকটি স্টলে দেখলাম আসেন খান নিজে কাঁদেন অন্যকে কাঁদান, অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে অনেক ঝাঁঝালো কিছু একটা আছে, ভর্তা টাইপের। এর সাথেও ছিল বাহারি রকমের পিঠা। এই যে গরম হবে যে কোনো পিঠা 30, যে কোনো পিঠা 30। এই ডিসকাউন্ট অফার, যে কোনো পিঠা 30। 30 টাকা দামের পাটিসাপটার ভেতরে ছিল গুড়ের এবং ক্ষীরের কম্বিনেশন, একেবারে স্বর্গীয় স্বাদ। সব মিলেমিশে একেবারে ঘরোয়া আমেজ নিয়ে এসেছে। এরকম দেশীয় খাবারগুলোই আমাদের ঐতিহ্যের প্রাণ।
এরপরে চোখে পড়ল সৌন্দর্যের রুটি, ছিটা রুটি, যা দেখলেই প্রাণ ভরে যায়। সাথে তো গরুর মাংস আছেই। সবশেষে খেয়ে নিলাম পাহাড়ি নুডলস, একদম অর্গানিক। আর এটা খেয়েছিলাম বান্দরবনের মুংডি পিঠাঘর থেকে। এখন বানানোর প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। আর এটা ছিল ইলিশ মাছের পিঠা। আসলে আমার বিশ্বাস হয়নি, তো আপনাদের কি মনে হয়? আজকের পিঠা উৎসবে একটা স্টল ছিল যার নাম ছিল সাঙ্গু নদীর পার পিঠাঘর। আর পুরো মেলাতে একমাত্র এই পিঠাঘরে সব থেকে বেশি ভিড় হয়েছিল। তো আমি ভাবলাম যে আসলে এখানে কি পাওয়া যায়। তো গিয়ে দেখলাম যে এখানে সেই বান্দরবনের অর্গানিক যে নুডলস সেটা, কিন্তু এখানে লম্বা লাইন। আমি 10 মিনিট দাঁড়ানোর পরেও কিছু না পেয়ে ফিরে আসলাম। আমি সিরিয়াল পাচ্ছিলাম না, কিন্তু দেখলাম এক ভাই যুদ্ধ জয় করে এক বাটি নুডলস নিয়ে এসেছে। উৎসবের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল আজকের পিঠা উৎসবের ছোট্ট ভ্রমণ। আপনাদের কোন পিঠা পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।